শ্রীমদ্ ভগবদ গীতা ভগবানের অমৃত বাণী। গীতার মধ্য দিয়ে স্বয়ং ভগবান আমাদের পথ নির্দেশ প্রদান করছেন। আমাদের যত ধর্মগ্রন্থ আছে তার মধ্যে শ্রীমদ্ ভগবদ গীতা হচ্ছে স্বয়ং ভগবানের মুখ নিঃসৃত। স্বয়ং ভগবান আমাদেরকে বলছেন। আজকে থেকে প্রায় ৫,৫০০ বছর আগে দাপর যুগের শেষ সময়ে ভগবান কুরুক্ষেত্রের রণাঙ্গনে অর্জুনকে এই জ্ঞান প্রদান করছেন। অর্জুনকে উপলক্ষ করে আমাদেরকেই এই কথাগুলো বলছেন। আবার গীতার জ্ঞানযোগ ৪র্থ অধ্যায় জ্ঞানযোগে ভগবান বলছেন যে এই জ্ঞান হচ্ছে যুগ যুগান্তরের। সৃষ্টির আদিতে ভগবান এই জ্ঞান সূর্যকে প্রদান করছিলেন। সূর্যের আর এক নাম সবিতা, মানে উৎপন্নকারী, যেখান থেকে সব উৎপন্ন হয়। আমরা বিজ্ঞানেও পড়ি সূর্যের আলোতে গাছ খাবার তৈরি করে, সব কিছু সূর্য থেকেই। সূর্য মনু ইক্ষ্বাকুকে এইভাবে রাজর্ষিদের মধ্যে পরম্পরাক্রমে এই জ্ঞান চলে আসছে। যখনই অধর্মের প্রভাবে এই জ্ঞান লুপ্ত হয়, ভগবান আবারও নতুন রূপ অবতার ধারণ করে এই জ্ঞান আমাদের মধ্যে জাগ্রত করেন। তাই গীতার 18টা অধ্যায়ে 700টা শ্লোকের মধ্য দিয়ে আমরা ভগবানের সেই জ্ঞান পাই। গীতায় ভগবান আমাদের জীবনে সমস্ত প্রশ্নের উত্তর প্রদান করছেন। এমন কোনো প্রশ্ন নাই আমরা কি খাবো, কতটুকু ঘুমাবো, কিভাবে ভগবানের পথে চলা উচিত, ভগবান কেমন, সমস্ত কিছু ভগবান গীতায় বলছেন। তাই গীতার কথাগুলো গ্রহণ করলে আমরা জীবনে সঠিক পথে চলতে পারি। যেহেতু গীতা হচ্ছে ভগবানের কথা, আমাদের সাধারণ জ্ঞান বুদ্ধিতে একটু কঠিন লাগে। পড়াশোনার সময় যেমন আমরা ইংরেজি অঙ্ক কঠিন, তার জন্য যদি ইংরেজি অঙ্ক না করি তাহলে কি হবে, রেজাল্টটা ভালো হবে না। তেমনি ভগবানের কথা এটি তো কঠিন লাগবে, তার জন্য সেখান থেকে যদি আমরা সরে যাই, গীতার মাহাত্ম্যে আছে যে মানব জন্ম লাভ করে গীতাজ্ঞান অর্জন না করলে আমাদের কর্মগুলাই বৃথা হয়ে যায়। গীতার মুখ্য যোগে যেমন ভগবান বলছেন কোনটা সাত্ত্বিক কর্ম, কোনটা রাজসিক কর্ম, কোনটা তামসিক কর্ম, কোনটা সাত্ত্বিক বুদ্ধি, কোনটা রাজসিক বুদ্ধি, কোনটা তামসিক বুদ্ধি, কোনটা সাত্ত্বিক জ্ঞান, রাজসিক জ্ঞান, তামসিক জ্ঞান, সমস্ত কিছুই বলছেন। সুতরাং সেই কথাগুলো যদি আমরা সঠিকভাবে গ্রহণ না করি, কর্মগুলো যে কি করি সেটা তো আমরা নিজেরাই বুঝতে পারবো। এই জন্য জীবনে প্রতি পদক্ষেপে গীতা জ্ঞানটা একান্ত প্রয়োজন। গীতা জ্ঞান অর্জন হইলে আমরা ছেলে মেয়েদের যেমন জ্ঞান দেওয়ার চেষ্টা করি, সেই স্কুলে পড়ানোর চেষ্টা করি, যে স্কুলে পড়লে ভালো বেতনের কিছু পাবে, অনেক টাকা উপার্জন হবে, কিন্তু চরিত্রটা যদি গঠন হয় সেইটার চেয়ে আর বড় কিছু সুখ বা শান্তির নাই। বাবা মায়ের জীবনে ছেলে মেয়ে যদি এমন কিছু না করে, ভালো পথে চলে, এর চাইতে আর বাবা মায়ের সুখ আর কিছু নাই। গীতায় সেটাও ভগবান বলছেন, সুখ কোথায় পাওয়া যায়, শান্তি কোথায় পাওয়া যায়। আমরা যাই লাভ করতে চাই, এই সংসারেও যা চাওয়ার ইচ্ছা করি, সুখ শান্তি সহ সমস্ত কিছু কোথায় কিভাবে পাওয়া যাবে সমস্ত কিছু, এবং সেই পথের মধ্য দিয়ে ভগবানের পথে কেমন করে যাওয়া যাবে, সমস্ত কিছু গীতার মধ্য দিয়ে ভগবান বলছেন। এই গীতায় 18টা অধ্যায় আছে। 18টা অধ্যায়ের মধ্যে প্রথম যে 6টা অধ্যায়, অর্জুন বিষাদ যোগ, সাংখ্য যোগ, কর্মযোগ, জ্ঞানযোগ, সন্ন্যাস যোগ, অভ্যাস যোগ, এই 6টা অধ্যায়ে ভগবান বলছেন কর্মের কথা, কিভাবে আমরা কর্ম করব। 7ম অধ্যায়ে জ্ঞান বিজ্ঞান যোগ থেকে ভগবান ভক্তির কথা শুরু করলেন। 12 অধ্যায়ে ভক্তির কথা সম্পূর্ণ বললেন। এই 7ম অধ্যায় থেকে 12 অধ্যায়, এই 6টা অধ্যায়ে ভগবান বলছেন ভক্তির কথা। আর 13 অধ্যায় ক্ষেত্রজ্ঞ বিভাগ যোগ থেকে ভগবান বলা শুরু করলেন জ্ঞানের কথা, যেটা গিয়া মোক্ষ যোগে সমাপ্ত হল। গীতার 12 অধ্যায় ভক্তি যোগ, যেখানে ভগবান বলছেন যে ভক্ত কিভাবে হওয়া যায়। ওম শ্রী পরমাত্মনে নমঃ। শ্রীমদ্ ভগবদ গীতা অথ 12 অধ্যায়ঃ। ভক্তি যোগ। अर्जुन उवाच एवं सतता युक्ता ये भक्तस्तं पर्युपासते ये चाप्यक्षरमव्यक्तं तेषां के योगवित्तमाः।
অর্জুন ভগবানকে প্রশ্ন করলেন যে বিভিন্ন জন বিভিন্নভাবে আপনার উপাসনা করে, আপনার প্রিয় কিভাবে হওয়া যায়, কে প্রিয় হন আপনার? তাহলে এবার ভগবান, এই যে অর্জুন প্রশ্ন করলেন, বাদবাকি 19টা শ্লোকে ভগবান বলছেন যে ভগবানের প্রিয় কেমন করে হওয়া যায়। আমরা তো সবাই ভগবানের ভক্ত হওয়ার চেষ্টা করি, কিন্তু ভগবান যে কথাগুলো বলছেন সেইটা যদি অনুসরণ না করি প্রিয় ভক্ত হব কেমন করে? সাজলে বুঝলে তো আর ভক্ত হওয়া যায় না। ভক্ত সাজা অনেক সহজ, ভক্ত হওয়া অনেক কঠিন। ভগবান তো অন্তর্যামী, সবার হৃদয়ে আছেন, তিনি সবার হৃদয়ের ভাবনাটা জানেন। ভগবানের কথাগুলো যদি আমরা মন দিয়ে গ্রহণ করে সেই পথে চলার চেষ্টা করি, তাহলে যদি ওই যে ভগবান বলছেন সপ্তম অধ্যায়ে হাজার হাজার জনের মধ্যে কেউ একজন আমাকে পাওয়ার জন্যে যত্ন করে, চেষ্টা করে, আবার যারা চেষ্টা করে তাদের হাজার জনের মধ্যে কেউ একজন আমাকে তত্ত্ব তো জানতে পারে, তাহলে অনুপাতটা কি হইল? 1000-1। আবার তার মধ্যে আবারও 1000-1, যারা চেষ্টা করে তাদের হাজার জনের মধ্যে কেউ একজন। শ্রী ভগবান উবাচ ময়্যাবেশ্য মনোজে মান নিত্যায়ুক্ত উপাসতে শ্রদ্ধয়া পরয়োপেতাস্তে মে যুক্ততমা মতাঃ। ভগবান প্রথমেই বললেন যে যিনি পরম শ্রদ্ধার সাথে একনিষ্ঠভাবে নিত্যযুক্ত হয়ে আমার ভজনা করেন তিনি হচ্ছেন আমার সবচাইতে প্রিয়। নিত্যযুক্ত, এই কথাটা ভগবান গীতায় বারবার বলছেন। নিত্যযুক্ত যিনি সবসময় ওই ভাবনাটায় যুক্ত থাকেন। এই যে আমরা পাঠে কীর্তনে বসে আছি, এখানেও বসে ভাবনা আসে, বাড়ির বা কি হইল, জমির ছাগল ঢুকলো নাকি, কত ভাবনা মাথায় চলে আসে না। যে কোনো কিছুতে একনিষ্ঠ না হইলে সে জীবনে কখনো সফলতা লাভ করতে পারে না। মনটাকে একাগ্র করা আমাদের জীবনের সফলতার মূল জায়গাটাই ভগবান বলছেন। যার মন একাগ্র না, একাগ্র যার মন না, একসাথে বিভিন্ন দিকে মনটা দৌড়ায়, সে কখনোই কোনো কাজে সফলতা পাবে না। ঠিক আমাদের মনটা যদি ওইরকম একাগ্র করা যায়, মনের এমন ক্ষমতা, যারা মহাপুরুষ মনটাকে এমন একাগ্র করছেন, যে কাজেই গেছেন সেখানেই সফলতা লাভ করছেন। আমাদের মনের বিক্ষিপ্ততার জন্য আমরা কখনো সফলতা পাই না। এই জন্য ভগবান প্রথমেই বললেন যে নিত্যযুক্ত, যিনি একাগ্রভাবে যুক্ত হতে পারেন এবং শ্রদ্ধার সাথে, কারণ শ্রদ্ধা না থাকলে কোনো কিছুই সফলতা পাওয়া যায় না। হাজারো পাঠে কীর্তনে গেলাম, এদিকে সুপারির টোপলা নিয়ে গেলাম, কীর্তন চলছে, সুপারিও চিবানো চলছে, তার মধ্যে গল্প শুরু হয়ে গেছে, বাড়িতে কি কি রান্না হইলো, কি কি দিয়ে খাইলি, তোর ছেলের খবর কি, মেয়ের খবর কি। মনটা তো নাই, কীর্তনে গেলাম মন নাই। ওইরকম মথুরা বৃন্দাবনে গেলাম ঘোরার জন্য, কিন্তু মনটা যদি ওখানে উপস্থিত না থাকে তাহলে তো কিছু সফলতা পাওয়া যাবে না। এই জন্যে ভগবান যেমন বলছেন যে জ্ঞানকে লাভ করতে পারে, অনেক জানলে কিন্তু জ্ঞান হয় না। আমরা অনেক সময় ভাবি যে অনেক জানে, শাস্ত্রগ্রন্থ জানলে জ্ঞান হয় না। জ্ঞানটা আসে ভিতর থেকে। আমাদের রামকৃষ্ণ পরমহংসদেব গদাধর চট্টোপাধ্যায় পড়াশোনা কিন্তু কিছুই করেন নাই। তার কাছে বিদ্যাসাগর, রাজা রামমোহন রায়, বিবেকানন্দ, ডক্টর নীলরতন সরকার, কত মহান মহান ব্যক্তি এসে জ্ঞান নিয়ে গেছেন ওনার কাছ থেকে। রবীন্দ্রনাথ ঠাকুর পুঁথিগত শিক্ষায় কত দূর, স্কুলে বেশি দিন যান নাই। এরকম অনেক আছেন। তাই ভগবান বলছেন যে সেখানেও বলছেন জ্ঞানযোগে যে শ্রদ্ধাবান লভতে জ্ঞানম তৎপর সংযতেন্দ্রিয়। যিনি শ্রদ্ধাবান তিনি জ্ঞান লাভ করতে পারেন, যার মধ্যে তৎপরতা আছে। তৎপরা মানে আমার নিজেকে আরো উন্নত করতে হবে। এবং সংযতেন্দ্রিয়, যার ইন্দ্রিয়গুলা সংযম হয় নাই, সে কখনোই জ্ঞান লাভ করতে পারবে না, কারণ ইন্দ্রিয়গুলা তো টানতেই থাকবে। সুগার আছে, রসগোল্লা দেখলে আরো বেশি লোভ বাড়ে, বল। সেই সময় যদি জিভটা সংযত না করা হয় কি হবে, পরিস্থিতি আরো খারাপ হয়ে যাবে। ওই রকম আমাদের ইন্দ্রিয় সবসময় টানতেছে বিভিন্ন দিকে। ওই জন্য একনিষ্ঠ শ্রদ্ধা না থাকলে কিছু পাওয়া যায় না। তাই ভগবান বলছেন
ये तमक्षरम अनिर्देशम अव्यक्तम पर्युपासते सर्वत्र गमचिन्तं च कुटस्थम अचलम ध्रुवम संनिमेन्द्रिय इंद्रियग्रामं सर्वत्र समबुद्धयाः ते प्राप्नुवन्ति मामेव सर्वभूते हिते रताः क्लेशादिकतरतेषाम् अव्यक्तसक्तचेतसाम् अव्यक्ता हि गतिर्दुःखं देहवद्भिराव्याप्यते। ভগবান বলছেন যারা নিরাকার ব্রহ্মের উপাসনা করেন সেটা অনেক ক্লেশকর, কঠিন। মুনি ঋষিরা যেটা করতেন অনেক কঠিন, কিন্তু ভগবান এখানে সগুণ রূপে আমরা যে সাকার উপাসনা করি এটাকেই বলছেন শ্রেষ্ঠ। কারণ মনে সেই ভাবনা আসা সর্বত্র ভগবান বিরাজমান অনেক কঠিন ব্যাপার। এই জন্যে আমরা অনেক সময় অনেক কিছু বিচার বিবেচনা করি, কে কোন ভাবনায় কি করে আমাদের বুদ্ধিতে সেটা বিচার করার মতো ক্ষমতা নাই। বিশেষত যারা অনেক উচ্চ জায়গায় আছেন তাদের কর্ম বিচার করার মতো আমাদের ক্ষমতা নাই। হরি বল। যেমন আমাদের একজন শ্রেষ্ঠ যোগী শ্যামাপ্রসাদ লাহিড়ী, খুব বিখ্যাত। উনি গেছেন গুরুদেবের কাছে, গুরুদেবের নামটা ঠিক মনে নাই, দীক্ষা নিবেন। সেই গুরুদেব অনেকটা দূরে, গুরুদেবের কাছে গেছেন। গুরুদেব বলতেছে কিরে কত টাকা নিয়ে আসছিস, সবাইকে বলতেছে কে কত টাকা আনছিস, টাকা গণা শুরু করছে। গুরুদেবের টাকার প্রতি এমন লোভ, চলে আসছে এখান থেকে, দরকার নেই দীক্ষা। রাত্রে যখন ঘুমাইছে ছাদের উপর গরম, মনে মনে ভাবতেছে গেলাম গুরুদেবকে নেওয়ার জন্যে, গুরুদেবের এমন টাকার প্রতি লোভ। একটু পরে দেখে গুরুদেব সামনে মানে পাশে দাঁড়িয়ে আছে। গুরুদেবের বাড়ি, গুরুদেব কিন্তু অনেক দূরে থাকেন। এবার গুরুদেব বলতেছেন কিরে তুই এখানে আমার একটা কথা দিয়ে আমাকে বিচার করলি, আমি ওটা বাইরে মানুষকে দেখাই যাতে মানুষ আমার কাছাকাছি না আসে, বেশি ভিড় হয়ে গেলে সাধন ভজনে গন্ডগোল হয়, ওই জন্যে আমি বাইরে আলাদা আচরণ দেখাই, তুই কালকে আসিস। একটু পরে দেখে গুরুদেব নাই। ওরা তো অনেক মহান যোগী সাধক ছিলেন না, মুহূর্তে এখানে যাওয়া আসা কোনো ব্যাপারই ছিল না। পরের দিনেই ছুটে গেছেন গুরুদেবের কাছে যে আমি কি ভাবলাম। আমাদের সামান্য বুদ্ধি দিয়ে সব বিচার করার কি ক্ষমতা আছে? আমরা নিজেকে, ওই জন্য ভগবান অর্জুনকেও বারবার বলছেন অর্জুন তোমাকে এই গীতা জ্ঞান প্রদান করছি কারণ তুমি অসুয়া শূন্য। অসুয়া মানে হলো অন্যের দোষ খুঁজে বেড়ানো। যে অন্যের দোষ খুঁজে বেড়ায় তার কখনোই উন্নতি হওয়া সম্ভব না। এটা সবচেয়ে বড় কথা সাধনার পথে, যে অন্যের দোষ খুঁজে বেড়াবেন। অনেক জায়গায় এমনও দেখছি পাঠ কীর্তন শুরু হইলো, কীর্তনের দল কীর্তন করলো, পাঠ শুরু হইলো, কীর্তনের দল বাইরে যেয়ে বিড়ি টানা শুরু করছে। তাহলে এই যে কীর্তনে ঘুরলাম আমরা আসতেছি, বা পাঠক চলেই গেলেন বাইরে, পাঠ শোনার মতো ভাবনা নাই। মনে যদি সেই শ্রদ্ধাটা ভক্তিটা না থাকে টোটালটাই বৃথা হয়ে যায়, কোনো কাজে লাগে না। এই জন্য ভগবান বলছেন ये तु सर्वाणि कर्माणि मयि सन्न्यस्यमत्परा अनन्यनैव योगेन मां ध्यायन्त उपासते तेषामहं समुद्धृत्य मृत्युर्संसारसागरात् भवामि न चिरात् पार्थ मयि आवेशितचेतसाम्। ভগবান বললেন যে যিনি আমার শরণাপন্ন হয়ে যান তাতে এই সংসার সাগর থেকে উদ্ধার করি। সোজা কথাই হলো শরণাপন্ন হওয়া। আমরা অনেক সময় ভাবি আমরা গৃহে আসি, এই ছাগল গরু জমি জমা এত কিছু, যারা মঠে মন্দিরে আছে ওরা অনেক ধর্ম করতেছে। আমাদের কিন্তু অনেক সময় ভাবনা আসে বা প্রচারও এই ধরনের হয় অনেক সময় বর্তমান সময়ে। কিন্তু এই যে সংসারে থাকিয়া এত কিছুর মধ্যে ভগবানের নাম নেওয়া, এটা কিন্তু আরো কঠিন ব্যাপার। কৃষক যদি জমিতে, আমরা অনেক সময় ভাবি কৃষক জমি চাষ করতেছে, এ কি ধর্ম করে? ধর্ম তো করে ওই যে মঠে আছেন যিনি সবসময় মালা জপ করতেছেন, নাম কীর্তন করতেছেন। কৃষক যদি জমিতে ধান না ফলায়, সেই ফসল যদি ওই মঠে না যায়, ওই মঠে যদি 7 দিন সাপ্লাই বন্ধ থাকে আহার, তারপরে আর নাম জপ মুখ দিয়ে বাইর হবে? হরি বল। সুতরাং যে যা কর্ম করতেছে কোনো কর্ম ছোট না, কোনো কর্মটাই ছোট না। এই কৃষিকাজটাও যদি ভগবানকে অর্পণ করে করা হয় সেটাও বিশাল বড়। ওই যে রামপ্রসাদ সেন বলছেন না, মন রে কৃষি কাজ জানো না, এমন মানব জমিন রইল পতিত, আবাদ করলে ফলতো সোনা।
কত, কিন্তু বর্তমানে এমন একটা ভেদাভেদ চলে আসছে, আমাদের সনাতন ধর্মের মধ্যে এত ভেদ নাই, যে যে পাশে চলে, কেউ মায়ের ভক্ত, কেউ গণপত্য গণেশের ভক্ত, কেউ শৈব, যে যেভাবে হোক ভগবান দেখাইছেন বিশ্বরূপে যে সব তার মধ্যেই বিরাজমান, তিনি ছাড়া কিছুই নেই। আমরা যদি শিবকে প্রণাম করে বলি যে না শিব ঠাকুর আমার ভক্তিটা আরো ভগবানে গাঢ় করে, বা যার হয়তো এখনো ততটা ভাবনা নাই শিবের ভজনা করতেছে, কোনো এক সময় তিনিও শিবের কৃপায় ভগবানের দিকে অগ্রসর হতে পারেন। এই ভাবনাটা থাকলে তাহলে কিন্তু আর এই বিভেদ তত্ত্বটা আসে না। কারণ গীতারই অষ্টাদশ অধ্যায় মোক্ষযোগে বলছেন ভগবান, রজগুণ যত বৃদ্ধি পায় মানুষের মধ্যে ভেদ ভাবনাটা তত বাড়ে, আর সাত্ত্বিক ভাবনা যত বৃদ্ধি পাবে ভেদ নাই, সবকিছু একাকার হয়ে যায়। তিনি ছাড়া আর কিছু নাই, ভগবানের সবকিছুই তিনি।